আজকের রেসিপি ডিমের ভুজিয়া। এইভাবে ডিমের ভুজিয়া বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করতে পারেন, আর নিজেরাও টিফিনে নিয়ে যেতে পারেন, আর বানিয়ে কিন্তু নিজেরাও বানিয়ে খেতে পারেন। এটা খেতে খুব টেস্টি হয়, আর আপনারা কিন্তু খুব কম সময়ে তাড়াতাড়ি এই খাবারটা কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। তবে বাচ্চাদের যখন আপনারা এভাবে ডিমের ভুজিয়া বানিয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু অল্প মশলা দেবেন আর একটু কাঁচা লঙ্কা বা লঙ্কার পরিমাণটা কম দেবেন। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব সহজে কম সময়ে কিভাবে ডিমের ভুজিয়া বানানো যায় সেটা দেখে নিই। ডিমের ভুজিয়া বানানোর জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব। 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এর মধ্যে 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এগুলো আমি একসঙ্গে ভালো করে ফাটিয়ে নেব। এইভাবে ডিমের ভুজিয়াটা বানালে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়, আর গেস্ট আসলে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে ডিমের ভুজিয়াটা বানিয়ে দিতে পারেন। ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই গরম করে ভেজে নেব এগুলোকে। এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে অল্প একটু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি কিন্তু একটু এটা এভাবে নেড়ে দেব। তাহলে কিন্তু খুব বেশি ঝুরঝুরেও হবে না, আবার খুব বেশি বড়ও থাকবে না, বেশ একটু এরকম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। একটু ভালো করে আমি এটা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দেব, 1/2 চামচ ধনে গুঁড়ো দেব, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এখানে আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এগুলো ভালো করে এভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে আমি এটা কিন্তু খুব ভালো করে আরও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। হয়ে গেল আমার ডিমের ভুজিয়া। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি এই ডিমের ভুজিয়াগুলোকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে ফেলবো। এবার আমি এর উপরে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। এবার এর উপর আমি একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি ছড়িয়ে দিলাম, আর ওপর দিয়ে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আমার ডিমের ভুজিয়া। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।